অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসেছি, যেটা হলো যে বুবলি আদৌ সে আমেরিকাতে যায়নি। এবার আমি এটা কথা কেন বলছি, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলস সবটা বলবো। তার সাথে অপু বিশ্বাস আর শাকিব খানকে নিয়ে একটি মারাত্মক সত্য সামনে নিয়ে এসেছি, যে অপু বিশ্বাস আর শাকিব খানের সাথে আসলে কী কারণে তাদের সংসারটা ভেঙেছে। অপু বিশ্বাস এমন কি করেছিল বা শাকিব খান এমন কি দেখেছিল যার জন্য অপু বিশ্বাসের সংসারটা ভেঙে ছাড়খাড় হয়েছে। চলুন আপনাদেরকে পুরোটা সত্যটা সামনে নিয়ে আসবো, আপনাদেরকে বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস, এই যে অপু বিশ্বাস, যেই অপু বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি সেই অপু বিশ্বাস কাজ করছেন দিব্যি, উনি নিজের মতো করে চলছেন। এমনকি যে উনি কিন্তু থামার মানুষ নয়, উনি থামবেন না, ওনাকে থামানো সম্ভব না, উনি ঠিক নিজের গতিতে নিজের মতো করে আগাচ্ছেন। এবার আপনাদেরকে যেটা বলি যে এই যে বুবলি, বুবলি একটি অত্যন্ত ধুরন্ধর একজন মেয়ে, অত্যন্ত মানে বলতে পারেন যে তার মধ্যে বুদ্ধি প্রচুর রয়েছে, কিন্তু সেই বুদ্ধিগুলো সে শয়তানি বুদ্ধি, মানে তার বদ মেজাজ বুদ্ধি বা বদ মেজাজ রয়েছে, যে বুদ্ধিগুলো দিয়ে সে মানে মানুষকে বলতে পারেন যে চড়াতে পারে ভালো। অতিরিক্ত মিথ্যা কথা বলতে পারে বুবলি, প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলতে পারে, একদম ক্যামেরার সামনে একদম চোখে চোখ রেখে সে প্রচুর মিথ্যা কথা বলতে পারে, যার প্রমাণ হয়তো আপনারা অনেক পেয়েছেন। এমনকি যে বুবলি নিজে এই প্রেগনেন্সি নিয়ে কত কথা বলেছে বলুন তো। এখানে আপনাদের আশা করি মনে হয়েছে বা আপনারা বুঝতে পেরেছেন যে বুবলি অত্যন্ত মিথ্যা কথা বলে ধুরন্ধর একজন মহিলা। এবার আপনাদেরকে বলি যে এই যে বুবলি, যে বুবলিকে নিয়ে নিউজ আসছে, মানে যেখানে বড় বড় চ্যানেলগুলো বুবলিকে নিয়ে বলেছে যে বুবলি নাকি মানে এই মাতৃত্বকালীন উনি ছুটি নিয়ে গেছেন গিয়ে আমেরিকাতে, আদৌ কি তা? কিন্তু এবার বুবলির খুব কাছের একজন ভক্ত উনি বলছেন যে বুবলির কাজ নেক্সট আসছে, মানে বুবলি কিন্তু দেশেই রয়েছেন। এখন শোনা যাচ্ছে যে বুবলি দেশেই রয়েছেন, বুবলি আদতে সে আমেরিকাতে যায়নি। এবার আপনারাই ক্লিয়ার করুন যে বুবলি আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। বা কথাটা হলো যে এই যে বুবলি প্রেগনেন্ট, এখন তো সন্দেহ হচ্ছে যে আদৌ কি প্রেগনেন্ট না এই সিনেমাগুলো যে বুবলির আসছে সেই সিনেমাগুলোর প্রচার করার জন্য এটা একটা নতুন কাহিনী। বুঝতে পারছেন কিছু কথাগুলো, বুঝতে পারছেন? কারণ দেখুন যে না গৌতম সাহা কিছু বলতে পারছে প্রেগনেন্ট নিয়ে, না বারিশ সাহা কিছু বলতে পারছে, না এই বুবলির খুব কাছের কিছু ক্রিয়েটার রয়েছে তারা কিছু বলতে পারছে। শুধুমাত্র সবাই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে দর্শকদেরকে, বা বলতে পারেন যে একটা গুজব রটানো হচ্ছে। যেই গুজবটা বুবলি প্রেগনেন্ট হওয়ার আগেই কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম বুবলি নাকি প্রেগনেন্ট, হতে পারে সেই গুজবটাকে বুবলি কাজে লাগিয়েছে, বা বুবলি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট। আর যে বুবলি আমেরিকাতে চলে গেছে সেই আমেরিকা যাওয়ার তথ্যটাও এখন ভুল। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে পারেন আপনারা? কারণ বুবলি বুঝতে পারছে যে এই যে সন্তান, যদি এটা সত্যি হয়ে থাকে বুবলির সন্তান হওয়ার কথাটাও কিন্তু সর্বসম্মুখে আনছেন না, কারণ সে নিজে শিওর নাই যে সন্তানের বাবাকে। আর তারপরে বলি, যখন প্রথম সন্তানের বেলা এত নাখরামি এত কিছু হলো, দ্বিতীয় সন্তানের বেলা যে কান্নাকাটি দর্শকের সামনে এসে সিম্পেথি দেখানো, এগুলো যে হবে না তা কি হতে পারে? এবার আপনাদেরকে বলি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই যে শাকিব খান আর অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভাঙাভাঙি, আদৌ কি কারণে তাদের মধ্যে সম্পর্কটা ভেঙেছিল, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন, অনেক কিছু জানতে পারবেন। পাশে বিয়ে বাড়ি যার জন্য আওয়াজ হচ্ছে, আওয়াজটাকে ইগনোর করে কথাগুলো শুনুন। বলছে ওই শিক্ষিত নামের অশিক্ষিত নায়িকার ভক্তগুলো যে কিছু হলেই আমাদের অপু বিশ্বাসকে নাকি শাকিব খান জায়েদ খানের সাথে হাতে নাতে ধরেছে। বুঝতে পারছেন কথাগুলো? শাকিব খান নাকি এই কথাটা সোশ্যাল মিডিয়াতে এখন খুবই আলোচনা হচ্ছে যে অপু বিশ্বাসকে নাকি জায়েদ খানের সাথে শাকিব খান হাতে নাতে ধরেছে। তারপর বলি আপনাদেরকে, কিছু হলে ওরা এই কথা জোর দিয়ে অপু বিশ্বাসের উপর চাপিয়ে দেয়। আচ্ছা, তর্কের খাতিরে সেটা ধরে নিলাম যে শাকিব খান অপু বিশ্বাসকে জায়েদ খানের সাথে ধরেছে, তাহলে শাকিব খান কেন অপু বিশ্বাসকে সাথে সাথে ছেড়ে দিল না? কেন তার সাথে গোপনে 8 বছর সংসার করেছে? শুধু সংসার করেনি,
সেই সম্পর্কটাকে অত্যন্ত পবিত্রতার সাথে রেখেছে। এমনকি তারা একসাথে সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্যামেরার সামনে তারা কাজ করেছে। যদি অপু বিশ্বাস এতটাই খারাপ হতো তাহলে কি সত্যি শাকিব খান তার সাথে কাজ করতো? তারপর বলছেন অপু বিশ্বাস যখন এত আকাম কুকাম করতো বা তখন করছিল, তাহলে শাকিব খানের উচিত ছিল অপু বিশ্বাসকে ত্যাগ করা। কেন করলো না? কেন তার সাথে গোপন সংসার করলো? আরে আমার বউ যদি, মানে এই পোস্টে বলছেন যে আমার বউ যদি এমন অন্যায় করতো, আমি তো তাকে সাথে সাথে ডিভোর্স দিতাম আর লাথি মেরে আমার বাসা থেকে বের করে দিতাম। যে শাকিব খান অপু বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করলো, সেখানে অপু বিশ্বাস কেন জায়েদ খানের মতো নায়িকা, মানে নায়কের সাথে পরকীয়া করতে যাবে? একবার ভেবে দেখেছেন? শাকিব খান কি জায়েদ খানের থেকে কোনো অংশে কম আছেন? তাহলে যেই অপু বিশ্বাস শাকিব খানের সাথে সংসার করছে, তার সাথে সিনেমা করছে, তার সাথে বিয়ে করেছে, তাহলে অপু বিশ্বাস কেন শাকিব খানকে ছেড়ে জায়েদ খানের কাছে যাবে? আপনাদের মাথায় কিছু বুদ্ধি আছে? তারপর বলি, জায়েদ খানের থেকে শাকিব খান কি কোনো অংশে কম নাকি? কই শাকিব খান, উনি বলছেন যে কোথায় শাকিব খান আর কোথায় জায়েদ খান? প্রশ্নই আসে না। এটা তুলনা করতেও কেমন লাগে। শাকিব খান তো কত কথাই বলেছে, কোনটা সত্যি? বলছে শাকিব খান তো অনেক কথা বলেছে, তাহলে কোনটা সত্যি? বলছে আমি ধরলাম জায়েদ খান আর অপু বিশ্বাস পরকীয়া করেছে, কিন্তু তারা কি বাসা, মানে বলছে তারা কি বাসার নিচে দারোয়ানের সামনে অপু বিশ্বাসের বড় বোনের সামনে পরকীয়া করেছে? কথাগুলো শুনতে পাচ্ছেন কাকে নিয়ে বলছে কথাগুলো? উনি আবার হাসছেন, বলছে হা, এই কথাগুলো কিন্তু আমার না। এই ব্যাপারে জায়েদ খান নিজে বহুবার ইন্টারভিউতে ক্লিয়ার করেছে। আর ধরলাম রুমে পরকীয়া করছে, আর কেউ যদি রুমে পরকীয়া করে, সে নিশ্চয়ই রুমের দরজা খোলা রেখে পরকীয়া করবে না, তাই তো? একটা ছেলে বা একটা মেয়ে বা একটা বউ বা একটা পুরুষ যদি সে ঘরের মধ্যে থাকে, তাহলে নিশ্চয়ই তারা ঘরের দরজা বন্ধ রেখে পরকীয়াটা করবে, তাই তো? নিশ্চয়ই ঘরের দরজাটা খোলা রাখবে না। তাহলে ওরা যখন পরকীয়া করলো আর ঠিক রাইট টাইমে শাকিব খান এন্ট্রি নিল ঘরে, কিভাবে? এটা কি সিনেমার শুটিং হচ্ছিল? এটা তো সিনেমায় সম্ভব, বাস্তবে কীভাবে, মানে বাস্তব জীবনে কিভাবে সম্ভব? আগে বাংলা সিনেমায় নায়িকাকে গুন্ডারা ধরে নিয়ে গেলে নায়করা তাকে মানে তাকে বাঁচাতো, নায়িকারা চিৎকার করতো আর নায়করা বাঁচাতে যেত। এগুলো ছিল ফিল্মিক ব্যাপার স্যাপার, বাট বাস্তব তো সম্ভব না। ওরা দুজন পরকীয়া করলো আর দরজা জানালা খোলা রেখে, মানে শাকিব খানের জন্য খোলা রাখলো, আর শাকিব খান ঠিক সেই সময় সেখানে এন্ট্রি নিল। ব্যাপারটা কেমন হাস্যকর না? তিলকে তাল বানানো খুবই সহজ, তাই তো? মানে আমার তো মনে হয় এইগুলো মিথ্যে। আর যদি তাই না হয়ে শাকিব খান আর তো কোনো দিন অপুর বিষয়ে এসব বলল না। শাকিব খান কিন্তু বুবলির বিষয়ে অনেক কিছু বলেছে ক্যামেরার সামনে এসে, কিন্তু কোনোদিনও অপু বিশ্বাসকে নিয়ে তো এসব বলেনি শাকিব খান। বলেছে কি যে অপু বিশ্বাস হেনা তেনা। ইভেন অপু বিশ্বাসের শাশুড়ি শ্বশুর এখনও অবধি শাকিব খানের জন্য, শাকিব খানের নাতে অপু বিশ্বাসকে ভালোবাসে। কারণ শাকিব খান বিয়ে করেছিল বলেই না অপু বিশ্বাস তাদের বৌমা হয়েছিল, বলেই না অপু বিশ্বাসকে এখনও অবধি ভালোবাসছে, নাতিটাকে এখনও অবধি ভালোবাসছে। কি ব্যবহারের জন্যই তো। অপু বিশ্বাস যদি চরিত্রহীন থাকতো তাহলে কখনো শ্বশুরশাশুড়ি এতটা ভালোবাসতো না। বুবলিকে কই তার শ্বশুরশাশুড়ি কখনো তো ভালোবাসে না। বুবলি যে বড়াইগুলো ছাটে সেটা পুরোটাই জাস্ট দেখাবা। ওই যে অপু বিশ্বাস বলছে আমাকেও তো বলতে হবে, তার জন্যই বলছে। কোনোদিন আপনারা দেখেছেন বুবলিকে তার শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর সম্পর্ক মানে সুন্দর সময় কাটাতে, সুন্দর সম্পর্ক আপনারা দেখেছেন? কিন্তু অপু বিশ্বাসকে আমরা দেখেছি, রিসেন্ট দেখেছি জয়ের বার্থডেতে। এমনকি তারা শুক্রবার প্রত্যেক দিন দেখা করতে যায় শ্বশুরের সাথে। জয় যায় নামাজ পড়তে প্রত্যেক শুক্রবার। বলছে এগুলো মিথ্যে। আর যদি তাই না হয় শাকিব খান তো আর কোনোদিনও অপুর বিষয়ে এসব বলেনি। আমার তো মনে হয় শাকিব এই ব্যাপারে নিজে ভুল বুঝতে পেরেছে, নিজেই লজ্জিত। একটা কথা মনে রাখবেন, চোখের দেখাও অনেক সময় ভুল হতে পারে, আর ঘটনার পেছনেও অনেক ঘটনা থাকতে পারে। ওরা যেহেতু শাকিব খান এতই মান্য করে, শাকিব খানের কথা বিশ্বাস করে, তাহলে ওরা মানে এই বুবলির ভক্তদের বলা হচ্ছে, তাহলে ওরা এটা কেন বিশ্বাস করছে না যে ওদের বকরিকে শাকিব খান তার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল?
এবং ওদের নায়িকাকে বিভিন্ন অপকর্মের খেতাব দিয়েছে শাকিব খান। গাড়ি বাড়ি গান বাংলার বলছে তাপস বাথরুম থেকে বের হওয়া ইত্যাদি ইত্যাদি তাদের নায়িকাকে নিয়ে শাকিব খান কিন্তু বলেছেন, তোদের নায়িকাকে শাকিব খান যেসব খেতাব দিয়েছে তোরা সেসব মেনে নিবি, তাহলে আমরাও মেনে নিব যে অপু বিশ্বাসকে জায়েদ খানের সাথে শাকিব খান ধরেছে। বুঝতে পারলে কথাগুলো? যদি বুবলিকে নিয়ে শাকিব খান যেসব কথাগুলো বলেছে যদি তারা এইসব মানতে পারে, তাহলে আমরা মেনে নেব যাকে যে হ্যাঁ অপু বিশ্বাস জায়েদ খানের সাথে পরকীয়া করেছে। মানতে পারবেন কি? বুবলিকে নিয়ে যে কথাগুলো শাকিব খান অন ক্যামেরা ইন্টারভিউগুলোতে বলেছে সেগুলো কি মানতে পারবেন? তাহলে ওগুলো মানছেন না, তাহলে অপু বিশ্বাসটা মানছেন কেন? আর আপনাদেরকে পুরো যুক্তি সহকারে কথাগুলো বুঝিয়ে দিলাম যে অপু বিশ্বাস কি পাগল ছিল নাকি, যে শাকিব খানের মতো মানুষকে ছেড়ে, যে দেখতে সুন্দর, তার কেরিয়ার পুরো প্রতিষ্ঠিত, তাকে ছেড়ে কোথায় জায়েদ খান তার সাথে প্রেমে লটোপটো করবে? আপনারা কি সত্যি মানে কিছু বুদ্ধি নিয়ে কথাগুলো বলছেন তো? যদিও এইসব কথার কথা সততা নাই, হ্যাঁ এটাই হলো ফাইনাল কথা। বুঝতে পারলেন? তো যাই হোক, মোট কথা হলো যে অপু বিশ্বাস আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে উনি কিন্তু নিজের যোগ্যতায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অনেকে দেখছি অপু বিশ্বাসকে নিয়ে কিছু বাজে মন্তব্য করছে বুবলির ভক্তরা, বলছে যে অপু বিশ্বাস রিসেন্ট যেই ড্রেসগুলো পরছেন, বলছে ড্রেসগুলো পরে সে নাকি শরীর শো আপ করছে, সে নাকি বডি শো আপ করে বডি দেখাচ্ছে, সেটা দেখে টাকা ইনকাম করছে। কেন? সে কি মানে কোনো ধান্দা করছে নাকি শরীর দেখাতে হবে? আরে ভাই, বলিউডে যান, প্রত্যেকটা নায়িকার এই যে বক্ষযুগল অর্ধেকটা করে বের হয়ে থাকে, অর্ধেক। অপবিশ্বাসের সেভাবে থাকে না, ঠিক আছে? আর ড্রেস ক্যারি করতে গেলে অনেক সময় কিন্তু এই ধরনের ড্রেস পরে নায়িকারা, এই ধরনের ড্রেস বলিউড, এখন তো বলিউডেও বলিউডে বলছি টলিউডেও পড়ছে। রিসেন্ট আমি শুভশ্রীকে একটা ড্রেসে দেখলাম, কই তখন তো আপনারা মানে এই নিয়ে কথা বলেন না। তাহলে অপবিশ্বাসের বেলা এত কোনো কথা? উনি নায়িকা, উনি তো খারাপ কিছু করেননি, উনি ড্রেস ক্যারি করেছেন। ড্রেস ক্যারি করাটাও একটা বিশাল ব্যাপার। উনি ক্যারি করতে পারছেন, উনি পরেছেন, ওনাকে দেখতে সুন্দর লাগছে, তাহলে ওনার ম্যাটার। আপনারা এত নাক মানে সব জায়গায় নাক ঢুকাচ্ছেন কেন? নাকি বডি দেখিয়ে সে ইনকাম করছে? কেন সে সেখানে বডি দেখে ইনকাম করতে গেছে? না সে সেখানে ওপেনিংয়ে গেছে ফিতা কাটতে, আপনাদের ভাষায় ওপেনিংয়ে গেছে, তাহলে সেখানে বডি দেখানোর কি দরকার? সে তো অলরেডি সেখানে টাকা নিয়েই গেছে, টাকা নিবে তো বলেই তো সেই জায়গাটাতে গেছে, তাকে টাকা দেওয়া হয়েছে, পারিশ্রমিক দেওয়া হয়, সেখানে বডি দেখানোর কোনো ব্যাটার থাকে না, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো যে অপু বিশ্বাস কিন্তু নিজের যোগ্যতায়, এই যে যতই ফিতা কাটার নাম আসুক সেখানে কিন্তু অপু বিশ্বাসেরই নাম আসবে, আর যত পরকীয়ার নাম আসবে সেখানে কিন্তু বুবলিরই নাম আসবে, কারণ বুবলি পরকীয়াতে পুরো বিখ্যাত হয়ে গেছে। অন্য কিছু তো হোক যা না হোক, সে পরকীয়া করে বিশাল বিখ্যাত হয়ে গেছে বুবলি, ঠিক আছে? যার জন্য বুবলিকে নিয়ে হ্যাঁ বহু মানুষ প্রশংসা করছে, মানে বুবলির চামচামচিরা। কিন্তু আদতে বুবলির সম্পর্কে আপনারা কি জানেন? বুবলি এত মিথ্যা কথা বলতে পারে, একদম অন ক্যামেরা, পুরো একদম মানে আই কানেক্ট হয়ে পুরো চোখে চোখ রেখে সে মিথ্যা কথা বলতে পারে। অত্যন্ত ধুরন্ধর একজন মহিলা। কিন্তু অপু বিশ্বাস মিথ্যা কথা বলতে পারে না, তার মনে যেটা সে উপরে হো হো করে সবটি কথা বলে দেয়। শাকিব খান অপু বিশ্বাসের সংসার ভাঙার একমাত্র কারণ হলো এই বুবলি নামের যন্ত্রটি তাদের মাঝখানে ঢুকেছে, তাদের সংসারটাকে রাইছাই করে পুরো ছিন্ন বিচ্ছিন্ন। ওই যে কথাই বলে না, ছেলেরা হাজার হলো বলে না কুকুরের জাত, তো মেয়ে দেখলে তাদের মাথা কাজ করে না। আপনাদের কি মনে হয় অপু বিশ্বাসকে ছেড়ে শাকিব খান যে বুবলির কাছে গেছে, এই যে বুবলির যে বাচ্চা যদি সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে বাচ্চাটা কি শাকিব খান ইচ্ছায় নিয়েছে? আরে ভাং টাং খেয়ে ড্রিঙ্ক অবস্থায় বুবলি যদি তার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে তো এভাবেই হবে না? একটা ছেলে নিজেকে ধরে রাখতে পারেনি, আউট অফ কন্ট্রোল, ঠিক আছে? যার জন্য বুবলির যারা কাছে, যারা দিন রাত বুবলির পিছনে পড়ে থাকে, তারা অবধি বলতে পারছে না যে বুবলির বাচ্চার বাবাকে, তারা অবধি বলতে পারছে না যে বুবলি আদৌ প্রেগনেন্ট কি না, তারাও জানে না যে বুবলি আমেরিকা গেছে কি যায়নি, কারণ আমেরিকাতে বুবলি এখনও অবধি যায়নি, বুবলি এখনও দেশেই রয়েছে। আগামীতে কি হচ্ছে আপনারা সবটা দেখতে পাবেন। যাই হোক, অপু বিশ্বাস প্রয়োজন পড়ে না, এমনকি অপু বিশ্বাস নাকি কাজ করছে বিভিন্ন নায়কের মানে স্যার ফটোগ্রাফার, তারপরে কোরিওগ্রাফার, তারপরে যারা ক্যামেরাম্যান,
এই যে ছেলেগুলোর সাথে এখানে ওখানে যায়, সেটা নাকি ঢলাঢলি করছে। আরে ভাই, উনি কাজ করছেন, কাজ করতে গেলে তো একা একাই হয় না, সেখানে সবার হেল্প লাগে, সবাইকে লাগে, এক একজনের কাজ এক এক রকমের, সেখানে কি ঢলাঢলি করছে। মানে চিন্তা ভাবনাটা আপনাদের কতটা নিচু ভাবুন তো। আপনাদের জন্য না মেয়েদের যে একটা জায়গা, যে জায়গাটা আরও নিচু হয়ে যাচ্ছে, সমাজটা আরও পিছিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা।